এই মোবাইলের গোলামেরা, বিশেষ করে যুবকদের বলছি, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি বাসায় গিয়ে মিলায় দেখবে, মানবি কিনা ওটা আমার জানার দরকার নাই, বলবো কিনা সেটা আমার বিষয়, তুমি মানবা কিনা তোমার বিষয়। এই মোবাইলের কারণে ব্রেন কমে যায়, কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, আরো কি কি থাকে না, কয় কিছুই থাকে না, থাকে একটা রুহু, আজরাইল আসলে তুইও থাকবি না। শখে শখে মোবাইল নিয়ে খুব আরামে আছে। আমার আশ্চর্য, মানুষ চায় একটু বেশি দিন বাঁচবে, কিন্তু মেশিন যেটা হাতে নিছে এটা তাড়াতাড়ি মরার মেশিন। চায় বাঁচতে বেশি দিন, কিন্তু হাতে জাল হয়ে ঘুরে, এটা দ্রুত হায়াত কমায় মেরে ফেলবে, স্টক করবে। আল্লাহ হেদায়াত দান করুন। এত বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, এত বয়ানের পরেও কেন আমলের দরজা বন্ধ? এখানে এত আল্লাহর মানুষ, আল্লাহর গোলাম, এরপরেও এখানে এত মানুষ হওয়ার পরে বহু মানুষের চেহারার দিয়ে তাকাইলে মনে হয় এরা এতটাই আল্লাহর প্রিয় মোহাব্বতের বান্দা যে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও গ্যারান্টি নাই। মুনাজাতের পরে আজান হয়ে যাবে, বলবে আসেন নামাজ পড়ে যাই, 100 ভাগের 1 ভাগ থাকবে কিনা সন্দেহ। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ জারি জিগামু, ভাই নামাজ পড়া লাগবে নি, এখা লাগবে, আপনি কি পাগল হয়ে গেছেন? লাগবে নি মানে আপনি এত বড় হুজুরে এখন লাগবে নি? আমারে ধৈর্য লাইছে, কয়েক তো লাগবে, কয় 5 ওয়াক্ত, সপ্তাহে 2-1 দিন, প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে নি বলে অবশ্যই না, সবাই বলবে, এই কথাই বলবে, অথচ নামাজ পড়ে না। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবখা। মুমিনের বড় হাতিয়ার হলো নামাজ। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন। যে এই খুঁটিকে মজবুত রাখলো সে দ্বীনকে জিন্দা রাখলো, আর যেটাকে হারায় ফেললো সে দ্বীন হারায়া নিজেও হারায় গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, হে উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে অন্তরে জায়গা দিবে ও যেন আখেরাত বরবাদ করে ফেলবে, আর যে আখেরাতকে অন্তরে জায়গা দিবে সে দুনিয়া বরবাদ করে ফেলবে। রহমতের নবী বলেন, হে উম্মত, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও, চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করো। কেন? কই দুনিয়া নামক হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যাবে না। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, এই দুনিয়ার আল্লাহর কাছে মূল্য মশার ডানা বড় বড় নাই। দুনিয়া নামক গ্রহটার দাম আল্লাহর কাছে মোটেও নাই। তো আল্লাহ দুনিয়ার দাম না থাকলে আমগো মতো দামি মানুষগুলো দুনিয়ায় পাঠাইলেন কেন? কেন আল্লাহ পাঠাইলেন?
আল্লাহ পাক থাকার জন্য ঘুমানোর জন্য পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন একটা কাজ করার জন্য, বাজার কইরা তাড়াতাড়ি বাড়ি যাও। আমি এভাবে উদাহরণটা দেই, সকাল 9টা কি 10টায় বাবায় ছেলেরে কয় তাড়াতাড়ি যাও বাজারে গিয়া ডাল চাল তরকারি মাছ কিনে আনো, দুপুরবেলা বাসায় মেহমান আসবে। টাকা দিয়ে দিছে, ছেলে টাকা পাইয়া খুশিতে দৌড়ায় বাজারে যাইয়া মাছ কিনবে, তরকারি টাকা পকেট ভরা গরম। কোনদিন খোলামেলা টাকা নিয়ে বাজারে যায় নাই, ঘরের চার দেওয়ালের মধ্যে ছিল আটকা। আজ বাজারে গেছে কত আনন্দ, বাজারে যাইয়া বাজার করবে দূরের কথা, গিয়া দেখে বাজারে সুন্দর সুন্দর বিল্ডিং, লাল নীল বাতি জ্বলে, আবার এক জায়গায় মেয়েরা নাচ গান করে। এগুলো দেখা দেখা মজা পাইতেছে। মজা মজা করতে করতে হঠাৎ জোহরের আজানের আওয়াজ কানে আসছে। জিব্বায় কামড় দিয়া কয় সর্বনাশ, আমার বাবায় তো বাজার করতে পাঠাইলো, আমি খেলার মজা পাইছি, আমি বাজারের কথা ভুলিয়েই গেছি। একটা দৌড় দিয়া দোকানওয়ালারে কয় বলো তোমার তরকারির চাল ডালের দাম কি। জিজ্ঞাসা করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। বাবায় যে টাকা দিছিল এগুলো নাই, হারায় গেল। চোখের পানি ছেড়ে পাগলের মতো হয়ে গেল। ওদিকে বাবাও বেত নিয়ে দাঁড়ানো, দুপুরে মেহমান আসবে তোর খবর নাই, তুই বাজার নিয়ে আইলেও তোরে ফিডাও, তুই যদি বাজার নিয়ে বাসায় আসো তো ফিডাও, আর যদি তুই বাজার না নিয়ে আসো তো ঘরে জায়গাই নাই। আল্লাহ কয় রে মানুষ, আমি আল্লাহ তোরে আদর করে বানাইয়া ইমানের টাকা দিয়া দুনিয়ায় পাঠাইছি, আমলের বাজার কইরা আবার চলে আসবি। ইমানের টাকা দিয়া পাঠাইলাম দুনিয়ায়, যাও আমলের বাজার করবা। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা সন্তান ঈমানের পাওয়ার নিয়ে দুনিয়াতে আসে। কি পাওয়ার? ঈমানের পাওয়ার নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। মা বাবা সন্তানটাকে মূর্তির পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য আল্লাহ কোরআনেও বলেছেন, কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। অনেক তাহাজ্জুদওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে হাসরের মাঠে হ্যান্ডকাপ লেগে যাবে, জাহান্নামে যাবে। কি তুমি গুনাহ করছো? কয় না, তো জাহান্নামের হ্যান্ডকাপ কেন? কয় সন্তানের হক আদায় করি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, এই ছেলে নামাজ পড়েছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? সন্তান কইব, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা আমার মুরব্বী আমারে ঠিকমতো নামাজের তালিম দেয় নাই। সন্তান কি বলবে? আল্লাহ তা কোরআনে বলেন। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবেন, হে মালিক, আমার মা আমার বাবা কোনোদিন আমাকে আজান শিখায় নাই, কালেমা শিখায় নাই, কোরআন শিখায় নাই, নামাজের জন্য ডাকে নাই, ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহ ধরে ফেলবে। আজকে তো ইনসাফের আদালত, বিচার হবে ইনসাফ অনুযায়ী। আরে মা বাবায় করে নাই ঠিক বুঝলাম, তবে তোর বিবেক দিয়ে কেন সঠিক পথে তুই চলো নাই?
কত মা বাবা আছে সন্তানকে নামাজ পড়াতে চায় না, কিন্তু সন্তান মা বাবার কথা মান্য করে নামাজি হয়ে গেছে, নাই? অনেক মা বাবা কুলাঙ্গার, মা বাপ নামের অযোগ্য, চায় না সন্তান টুপি পরবে, মসজিদে যাবে, কোরআন পড়বে, কিন্তু সন্তান মা বাবার কথা মান্য করে গিয়া কোরআন শিখে ফেলছে, টুপিওয়ালা হয়েছে। তুই কেন বিবেক দিয়া সঠিক পথে চললি না? সন্তান বলবেন, হে মালিক আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কয় না, আজকে ইনসাফের বিচার হবে। কি বিচার? বলে তুই বিবেকটা দিয়া সঠিক পথে কেন কাজ করলি না? বিবেকের বিচার হবে। কার বিচার হবে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, আল্লাহ আমার যদি বিচার করই, আমার একটা আবদার আছে। কি? আমারে যদি ফিডা একটা দেও, আমার মা বাবারে ডবল ফিডা দিতে হবে। আমারে শাস্তি তুমি যা দেও তার ডবল শাস্তি আমার মা বাবারে দিতে হবে। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবেন, হে মালিক আমাকে যে শাস্তি দিবে তার দ্বিগুণ শাস্তি আমার মুরব্বী মা বাবাকে দাও। এই জন্যই আল্লাহ আরেক আয়াতে কয়, এই মুমিন জাহান্নাম থেকে নিজে বাঁচলে হবে না, আহালকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ বলেন, ও মুমিন জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। এই মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে আপনার আহালকে বাঁচাবেন। মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, ইমাম খতিবদের আহাল মুসল্লি। বুঝেননি? গোটা দুনিয়ার উম্মত হলো উলামায়ে কেরামের আহাল, স্বামীর আহাল হলো স্ত্রী। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে সন্তান বাঁচাও। স্বামী জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। ও শিক্ষক জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল ছাত্রকে বাঁচাও। না হয় আহালের অভিযোগ যখন শুরু হয়ে যাবে, তখন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর বান্দা মা বাবা হইয়াও যদি দায়িত্ব পালন না করে, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। এরপরের দায়িত্ব তোমার প্রতিবেশীকে বাঁচাও, এরপরে সমাজের লোক বাঁচাও, এরপরের দায়িত্ব উম্মতের বাঁচাও। উম্মতের চিন্তা করে, উম্মতের চিন্তা করবে ওলামায়ে কেরাম। তুমি তোমার ছেলে মেয়ের চিন্তা করো, তুমি স্বামী তোমার স্ত্রীর চিন্তা করো, তুমি শিক্ষক তোমার সন্তান ছাত্রদের চিন্তা করো। ও আল্লাহর বান্দারা, ও মেম্বার সাহেব, তুমি ওয়ার্ডের চিন্তা করো, ইউনিয়নের চিন্তা করা তোমার জন্য ভালো না। ইউনিয়নের চিন্তা কে করবে? চেয়ারম্যান সাহেব, তুমি ইউনিয়ন নিয়ে ভাবো, থানা নিয়ে ভাবার তোমার কাম না। থানা নিয়ে কে ভাববে? এমপি সাহেব ভাববে। তুমি এমপি, তোমার থানা কন্ট্রোল করো। তুমি দেশ নিয়ে ভাইব না, দেশ নিয়ে ভাববে যারা মন্ত্রী, যারা সরকার প্রধান। তুমি তোমার এরিয়া নিয়ে ভাবো, মা বাবা আগে সন্তান নিয়ে ভাবো, স্ত্রীকে নিয়ে স্বামী ভাবো। উম্মতের চিন্তা পরে করো, আগে নিজের চিন্তা করো, নিজের অধীনস্থ আহালের চিন্তা করো।